আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে খেজুরের বরফির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে খেজুর দিয়ে এই বরফিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। খেজুরের বরফি বানানোর জন্য এখানে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে খেজুরের পেস্ট আছে, যেটা ডেট পেস্ট 500 গ্রাম। আপনারা চাইলে ফ্রেশ খেজুরের বিচিটা ফেলে দিয়ে তারপর এটাকে ব্লেন্ডার করে পেস্টটাও বানিয়ে নিতে পারবেন। তারপর এখানে কিছু বাদাম কুচি রেখেছি, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, এবং আছে সাদা তিল, কিশমিশ, ঘি এবং এরকম কোকোনাট চিপস, যেটা ড্রাই নারকেল থাকে, সেটাও নিয়ে নিয়েছি 1/4 কাপ। সাদা তিল আছে 1/3 কাপ, কিশমিশ 1/2 কাপ এবং 1/2 কাপ আছে ড্রাই যে বাদামটা কুচি করে কেটে নিয়েছি। এখন চলুন কিভাবে এই খেজুরের বরফিটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্যাকেট থেকে খুলে নিয়েছি খেজুরের পেস্টটা। এই দেখুন দেখতে ঠিক এরকম। এখন হাতের সাহায্যে এগুলোকে প্রথমে একটু ভেঙে নিয়েছি। এতে যখন বরফিটা বানানোর জন্য পাইপ এনে দেবো, এতে কুইকলি এটা হয়ে যাবে। হাতের সাহায্যে এগুলোকে ভেঙে নিয়েছি। এখন চলুন বরফিটা বানাই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি সাদা তিলটাকে ভেজে নেব। তারপর একে বাদামটাও একটু ঘিয়ের সাহায্যে ভেজে তারপর তুলে রেখে দেব। এটা খুব সুন্দরভাবে তেলটাকে ভেজে নিয়েছি। এই তেলটা পাকতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। তেলটা ভাজা হয়ে গেছে। এখানে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপর শুকনো বাদামটা ভাজার জন্য 1 টেবিল স্পুন ঘিটা দিয়ে দিচ্ছি। এটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছে বাদাম কুচি। বাদামটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে বাদামটা ভেজে নিচ্ছি। এখন এটা দিয়ে দিচ্ছি কিশমিশ, এগুলোকে ভেজে নিচ্ছি। কিছু ভাজা হয়ে গেছে। এখন যে খেজুরের পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে এখন একদম কমে রেখে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এখন খেজুরের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময়ে চুলার আঁচটাকে একদম কমে রেখে দিতে হবে। এখানে যে শুকনো নারকেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু তিল, আর কিছু তিল রেখে দেব। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এটা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ছোলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে প্রথমে বুকে নিয়ে ভালো করে ময়ান করে তারপর একটা লম্বা রোল বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ময়ান করে নেব, যাতে লম্বা আকারে একটা ডোটা বানাতে পারি। খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন এগুলোকে চাপিং বোর্ডের উপর একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি। এখন লম্বা করে একটা ডোটা বানিয়ে নিয়েছি। লম্বা করে ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটার উপরে আমি যে ভেজে রাখা তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটার উপরে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এখন ফয়েল পেপারে মুড়িয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। পেপার দিয়ে পেঁচে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য এটা ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টার জন্য ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে খেজুরের বরফিটা কীরকম হয়েছে। ফল পেপারটা খুলে নিয়েছি এবং এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকে খেজুরের বরফির রেসিপিটা। ফল পেপারের উপরে এটা এখন কেটে নিচ্ছি। ফল পেপারের উপরে রেখে এখন ওটাকে কেটে নিচ্ছি।
দেখুন কিরকম হয়েছে, খুবই সুন্দর হয়েছে বরফিগুলো। সবগুলো পিস কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। কিনে আনা রেডিমেড খেজুরের পেস্ট দিয়ে খুব সুন্দর আজকের বরফিটা আমি বানিয়ে নিয়েছি। এটা খুবই মজাদার একটা ড্রাই ফ্রুট রেসিপি, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে খেজুরের পেস্ট দিয়ে বানানো আর একটা লাড্ডুর রেসিপি আছে, চাইলে সেটারও ফুল ভিডিও ডলি কবির ইউটিউব রেসিপি চ্যানেলে দেখে নিতে পারেন। আরও বিভিন্ন ধরনের খাবারের মজা মজা রেসিপি দেখতে চাইলে ডলি কবির ইউটিউব রেসিপি চ্যানেলে সব ধরনের খাবারের ফুল ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। এক পিস হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই দেখুন খুবই সুন্দর, চারদিকে তিলটা দেখা যাচ্ছে এবং ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এই বরফিটা। এই দেখুন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।